একটু দেরি হলো আজকে ব্লগটা স্টার্ট করতে। গুড মর্নিং। আজকে 10ই নভেম্বর 2025। সৌমি দৈনন্দিন যে ওর রুটিন সেটা ফলো করছে। গাছে জল দেওয়া, কত ফুল হয়েছে দেখো। এই যে পিটুনিয়া, এগুলো সব সৌমির খুব ফেভারিট। সৌমি একটু বলো তো পিটুনিয়াটা কেমন হয়েছে তোমার? হ্যাঁ, কতগুলো বাড়িতে ফুল ফুটেছে। ভারী সুন্দর। আমি না, যত শীত পড়বে তত বেশি এই গাছটার মানে ফুল তত বেশি হবে। আর আমি একটা এই গাছের ভীষণ ওয়েট করছি, এর গন্ধ খুব সুন্দর হয়। এই আপনার কামিনী ফুলের গাছ এটা। আর এইটা ডালিয়াটা সেভাবে হচ্ছে না কেন বুঝতে পারছি না। এই মালি আসবে, মালিকে দেখাবো। আর আরও দু একটা না গোলাপ গাছ কেনার আমার খুব ইচ্ছা আছে। দেখি অফের দিন যদি পারি দু একটা গাছ আরও কিনবো আমার। আর সমীরের ছোট্ট একটা বাগান, সোহমও খুব হেল্প করে এখানে। আর একটু পরে আমরা যাব, এখানে একটা দোকান আছে ওই প্রসেসড মিট, তারপরে ফ্রেশ মাটন, চিকেন এগুলো বিক্রি করে, মাস্টার চপ। আমরা ওখান থেকে একটু মাটন কিনে আনবো, রান্না হবে, কাকিমণিরা সবাই মিলে, সৌমিরা সবাই মিলে খাবে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি দোকানটা, দেখবেন খুব সুন্দর দোকানটা, মানে ভীষণ অর্গানাইজডভাবে ওরা খুব নিট অ্যান্ড ক্লিন হাইজিনিক্যালি খাবার বিক্রি করে। কাল ভিডিওতে বলেছিলাম একবার ছাদে নিয়ে যাবো আপনাদেরকে। ছাদটা ভারী সুন্দর, মানে 4th ফ্লোর। এখানে সোহমের ছোটবেলাকার সাইকেলটা আমরা রেখে দিয়েছি। এই ছাদটা না ভারী সুন্দর, ছাদের থেকে অনেক দূর দূর পর্যন্ত দেখা যায়। ভীষণ রোদ এখন, রোদের তেজটা বেশ কড়া রোদ। এই দূরে যদি দেখতে পান এইটা, এই যে এই জায়গাটা, এইটা TP 67 মল। আমাদের বাড়ি থেকে হাঁটা পথে। কবে আসবেন বলুন, আসলে তবে তো যাওয়া হবে একসঙ্গে। কলকাতার লাইফস্টাইল একটু আলাদা। আমি কখনো ভাবিনি যে পাঞ্জাবে এসে আমি চাকরি করব। মানে কেউ কখনো নিজের যে ফিউচার আছে, নো ওয়ান ক্যান প্রেডিক্ট কি কে কখন কোথায় চাকরি করবে। চাকরি সূত্রে, বিশেষ করে আমরা যারা প্রাইভেট চাকরি করি। মাস্টার চপ যেটা বলছিলাম, দোকান একটা মাস্টার চপ, দ্য আর্ট অফ বুচরি। এই দোকানটা, এরা না খুব ভালো প্রোডাক্ট রাখে। এদের প্রোডাক্টস খুব ভালো রেঞ্জ, নানান রকমের এগুলো আপনাদের ফ্রোজেন প্রোডাক্টস যেগুলো থাকে, কাবাবস, নানা রকমের সসেজেস। চল আসুন। এগুলো হচ্ছে লেগ পিসেস, তারপরে উইংস, কাবাবস, সালামিজ, এগস হোয়াইট অ্যান্ড দেন দেশি এগ। আমরা আগে পাঞ্জাব স্টোর্স থেকে নিতাম মাটন, কিন্তু এইটা ওপেন করার পর থেকে মাস 4 হয়েছে আমরা এখান থেকেই মাটন নিই। এদের প্রোডাক্ট খুবই ভালো, মানে ফ্রেশ কাট, দারুণ। চলুন কেনা যাক, তারপরে আমি চলে যাব ডিউটি। আর সৌমি যাবে কাকিমানিদের সঙ্গে রান্না করে আজকে দুপুরবেলা ওদের খাওয়া দাওয়া। আমার জন্য আমি বলেছি একটু রেখে দাও আমার জন্য প্লিজ, আমার তো খেতেই ভালোবাসি। ওরা আমার জন্য রেখে দেবে বলেছে। রাত্রিবেলা এসে আমি যদি সময় পাই খাবো, নাহলে কালকে সকালে আবার মাইক্রোওয়েভ করে গরম করে খেয়ে নেবো। পৌঁছলাম রেস্টুরেন্টের মধ্যে। একটা না প্রবলেম এখানে বেশ কয়েকদিন ধরে চলছিল। একটা গুডস লিফট আছে আমাদের, যেটা দিয়ে আমাদের নানান রকমের জিনিসপত্র ওপরে নিয়ে যাওয়া হয়, ভারী জিনিসপত্র। তো ওই গুডস লিফটের মধ্যে বেশ কয়েকদিন ধরে জল ড্রিপ করছিল। সেই জায়গাটাকে একটুখানি এক্সকাভেট করা হচ্ছে, এক্সকাভেশনের কাজ চলছে। তো মোটামুটি একটা জায়গা পাওয়া গেছে যেখানে জল ড্রিপ করছে, তো ওটাকে বন্ধ করতে হবে আমাদেরকে। দৈনন্দিন জীবনে নানান রকমের চ্যালেঞ্জেস আছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, এই হোটেল ইন্ডাস্ট্রিতে রোজ কিছু না কিছু হয়। তো ওইটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলাটাই হচ্ছে আমাদের কাজ। একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের এখানে আমি একটা ফুড ট্রায়াল দেখাবো, নতুন মেনুর ফুড ট্রায়াল হবে, কিন্তু কোনো কারণবশত আজকে সেটা হচ্ছে না। নেক্সট টাইম যখন হবে তখন ডেফিনেটলি দেখাবো। খুব ইন্টারেস্টিং জিনিস হয়, নানা রকমের খাবার আমরা টেস্ট করি, শেফেরা বানায়। তো
যাই হোক, যখনই হবে আপনাদেরকে দেখাবো। এখন সেকেন্ড ফ্লোরে এসেছি, লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পরে তারপর আবার গল্প করবো। আর সমীরা রয়েছে, কাকিমণিরা সমীরা সব এক জায়গায় মাটন কিনেছে, মাটন কিনে এখন ওরা রান্নাবান্না করবে। তো ওরা আনন্দ করুক, আমি আমার ডিউটি করি। হেভি কালারটা হয়েছে মাটনে। বাঙালির মটন আলু ছাড়া বাবা মা রেডি করেছে, বাবা মা রেডি, সবাই দেখাবে। It's almost 25 years हो गया है, तो अभी तो स्टिल गुड रनिंग कंडीशन। कहाँ पे रखा है गाड़ी में? उतरी गाड़ी कहाँ पे? मेरा घर में ही, मणिपुर में ही। मणिपुर में ही। कलर भी मैंने वो लगा हुआ है कि इसको पिंक बोलेगा या पिंक टाइप में लगा हुआ है। इसका ओरिजिनल कलर तो नहीं था, मैंने इसको कलर नया था कि जब मैंने गाड़ी खरीद के लेके आया था करोल बाग से, तो उसमें से BMW का स्टिकर लगा हुआ था। तो अच्छा। एक जो मेरा डीजे है, जब गेटर कैलाश में मैंने नौकरी किया था, जो हमारा डीजे है, तो मेरा बगल में वो गाड़ी उनका पार्क करने के लिए कोशिश कर रहा था। मेरा स्कूटर की वजह से वो पार्क किया उसने, लेकिन मुश्किल से किया था। फिर बाद में है कि वहाँ पर पीछे एक BMW गाड़ी खड़ा हुआ है, किसका है? तो उसी के दिन से नाम BMW के नाम पे जाना गया है। अच्छा अच्छा, पुरानी यादें तो, और इसी के सहारे हम आगे भी बढ़ते हैं, जीते भी हैं, कभी कभी पुरानी चीज़ों को याद भी कर लेते हैं हम, तभी तो है। कुछ तो होगी यार सर, है पर अभी इतनी याद नहीं है कि याद। जब मैं यहाँ पर आया तो 2008-9 में मैंने काम किया पर्ल में, चंडीगढ़ इंडस्ट्री एरिया में। वहाँ पर मैंने लड़के के साथ काम किया। तो 14 साल बाद वो मुझे यहाँ पर मिला। अच्छा अच्छा, हाँ, उदय 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 अभी अमृत में जो काम करता है। हाँ, तो यही मतलब ये इंडस्ट्री बहुत छोटी है, बहुत छोटी है, पुरानी यादें भी आ जाती है, तुमने कैसे दिन बिताए उनके साथ। গল্প করছিলাম চায়ের জায়গায় বসে, যে পুরনো পুরনো নিজেদের স্মৃতি আগলে রাখাই তো আমাদের কাজ। পুরনো গল্প, পুরনো দিন, কারোর গাড়ি কেনার গল্প, কারোর পুরনো বন্ধু বান্ধবের গল্প, কারোর আজকে এখানে অশোক এসছে, অশোক কাজ করছে আমাদের সঙ্গে, নতুনভাবে জয়েন করেছে অশোক হিমাচল থেকে। এখন পুরনো এক বন্ধুকে সে একসঙ্গে ক্যারিয়ার স্টার্ট করেছিল, তাকে পেয়েছে উদয় বলে, যে এখন এখানে একটা পাশের রেস্টুরেন্ট আছে অমৃত সুইটস বলে, ওখানে কাজ করে। তো ওই পুরনো বন্ধু বান্ধবদের গল্পই সব চলছে, এখন বসে আড্ডা মারছি আমরা। আর পুরনো প্রত্যেক মানুষের কিছু না কিছু পুরনো গল্প তো থাকেই, পুরনো কিছু স্মৃতি রোমন্থন করে তারা বসে কোনো একটা সময়। সেটাই আমাদের কাজ। এখন আমরা বসে এই চাটা খেলাম, চা খেয়ে এখন আমরা আড্ডা মারছি, পুরনো গল্প করছি। আপনাদের কোনো ধরনের কোনো স্মৃতি, যেগুলো স্মৃতির পাতা উল্টে যদি কিছু নতুন মানে কিছু পুরনো গল্প যদি মনে পড়ে, সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। কোনো পুরনো গল্প, পুরনো স্মৃতি ভালো লাগে। এই বাড়ি ফিরলাম 9:10 বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে 9:20 বাজে। আর পারছি না থাকতে, এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কাকিমণির হাতের রান্না মাটন কারি। আমি তো এসছি, সবাই হাসাহাসি করছে আমাকে, নিজে যত তাড়াতাড়ি এলে কী করে তুমি? যাবার কারণ কি বলার আছে? কারণ তো একটাই আমার, আমি খেতে এসেছি তাড়াতাড়ি করে। হোটেলে রান্না বান্না কিছু খাইনি আজকে স্পেশাল মাটন কারি কাকিমণি রান্না করে আমাকে খাওয়াচ্ছে আজকে। পাঞ্জাবে বসে আমরা এখন খাচ্ছি পোস্তর বড়া আর ভাত। আমরা যারা বর্ধমান বা বাঁকুড়া থেকে বিলং করি, তারা এই জিনিসটাকে খুব উপাদেয় মনে করে, আর ভীষণ টেস্টি হয়। আমাদের জন্য এটা দারুণ খাবার। ও সত্যি দারুণ হয়েছে না তুমি? অসাধারণ রান্না। ও বহুদিন পর মানে এত ভালো মাটন কারি খেলাম, তাও চণ্ডীগড়ে বসে বর্ধমানের ফ্লেভার, কাকিমানির হাতের রান্না বহুকাল পরে খাচ্ছি। ভীষণ ভালো রান্না করে কাকিমা। ওহ, দারুণ দারুণ। কোথায় থাকে আমাদের হোটেল, 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, এদের টেস্ট দিস ইজ অসাম, দারুণ। ডিনার শেষ, চা খাওয়া শেষ,
এবার না কয়েকটা খবর কিছু কিছু সময় ভীষণভাবে মানুষকে বিচলিত করে। যেমন আজকে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটেছে, লালকেল্লার সামনে একটা ব্লাস্ট হয়েছে। যতদূর আমরা জানতে পারছি যে একটা কারের মধ্যে ব্লাস্ট হয়েছে, বেশ কিছুজন মারা গেছেন, কিছু মানুষ ইনজিওর্ড হয়েছেন। এই ধরনের যে ঘটনাগুলো ঘটে আমাদের খুব মানে শুনেই কেমন কষ্ট হয়, খারাপ লাগে যে কেন এরকম মানুষের সঙ্গে হচ্ছে। এই আতঙ্কবাদ এই মানুষের সঙ্গে মানুষকে মানে মানুষকে মেরে দিচ্ছে, কেন শান্তিতে থাকতে পারে না মানুষ, কেন কে জানে। যারা এই ধরনের জিনিস করে, ঘৃণ্য অপরাধ করে, তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আর শাস্তি তাদের হবেই। দেখুন, প্রশাসনের কাজ তো প্রশাসন করবেই, আর দে নো হাউ টু ডু ইট। তো যাই হোক, আজকের মতো এতটাই। কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর ভালোবাসবেন আর ভালো থাকবেন। গুড নাইট, অনির্বাণ।